আসসালামু আলাইকুম। শিক্ষা, এডুকেশন। শিক্ষা কি এটা জানতে গেলে আপনি যদি অক্সফোর্ড ডিকশনারি, উইকিপিডিয়া কিংবা গুগলে সার্চ দিয়ে যদি দেখেন তাহলে শিক্ষার অনেক ধরনের সংজ্ঞা, বিভিন্ন মনীষীদের মতামত, শিক্ষাবিদদের মতামত আপনি পাবেন। আমি ছোট্ট একটি সংজ্ঞা নিয়ে আলোচনা করি। একজন মনীষী বলেছিলেন যে এডুকেশন মিনস দ্য সিচুয়েশনাল চেঞ্জ অফ বিহেভিয়ার, অর্থাৎ শিক্ষা হচ্ছে মানুষের আচরণের যে অবস্থানগত পরিবর্তন সেটা। এখন যে এডুকেশন মিনস দ্য সিচুয়েশনাল চেঞ্জ অফ বিহেভিয়ার, এটা না হয়ে এরকম হতে পারত এডুকেশন মিনস দ্য চেঞ্জ অফ বিহেভিয়ার, অর্থাৎ আচরণের অবস্থানগত পরিবর্তনের শিক্ষা না হয়ে এমন হতে পারত যে আচরণের পরিবর্তনের নামে শিক্ষা। কিন্তু সেখানে সিচুয়েশনাল শব্দটি ব্যবহার করেছেন কেন? তিনি ব্যাখ্যায় বলেছেন এরকম যে মানুষের শিক্ষাটা সাধারণত একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। অর্থাৎ শিক্ষাটা মানুষ বিভিন্ন ভাবে অর্জন করে থাকে। কেউ একাডেমিক শিক্ষা অর্জন করে থাকে, কেউ পরিবার, কেউ সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, এইসব কিছুর কাছ থেকে মানুষ শিক্ষাটা অর্জন করে থাকে। এইসব শিক্ষার মধ্য থেকে মানুষ যেখানে যে ভাষায় যার সাথে যে আচরণটা করা দরকার, সে আচরণটা যদি মানুষ সেভাবে করে সেটাই হচ্ছে এক ধরনের শিক্ষা। অর্থাৎ এই শিক্ষাটা একাডেমিক সার্টিফিকেটের মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, এটা বিস্তর অর্থে পারিপার্শ্বিক অবস্থা প্রেক্ষিত সেটা মানুষ অর্জন করতে পারে, এবং সে অর্জিত শিক্ষা মানুষ যেখানে যে ধরনের ব্যবহার করা দরকার, যেখানে যে ভাষায় কথা বলা দরকার, সেটা যদি সেই ভাষায় কথা বলতে পারে সেটা হচ্ছে একজন শিক্ষা। যেমন ধরুন যে আপনি একজন রিকশাওয়ালার সাথে বা একজন অশিক্ষিত মানুষের সাথে কথা বলছেন, সেখানে আপনি তার সাথে কী ধরনের ব্যবহার করা দরকার। মানে একজন রিকশাওয়ালাকে আপনি সরি বললেন, সে সরি শব্দটার অর্থই বুঝলো না, তাহলে সেখানে তাকে সরি না বলে দুঃখিত বলা, এই ধরনের এটাও এক ধরনের শিক্ষা। তো আমরা সাধারণত শিক্ষা বলতে যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের যে শিক্ষাটাকে বুঝিয়ে থাকি, সেই একাডেমিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষিত মানুষরা অধিকাংশ ক্ষেত্রেই আপনি যদি বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিস কিংবা রাস্তাঘাটে, বাসে বা অন্য কোনো চলাফেরা করতে থাকেন, দেখবে একাডেমিক শিক্ষার সাথে মানুষের আচরণের অনেক সময় মিল থাকে না। অর্থাৎ সে অনেক মানুষই আছেন যারা জানেন না যে একটা মানুষের সাথে কোন ভাষায় কথা বলতে হয়, কোন ভাষায় কথা বলা উচিত। বিশেষ করে বাসে যদি চড়েন, লোকাল বাসগুলোতে একটা মানুষের অনেক ভদ্রলোকের অনেক অসভ্য আচরণ আপনি দেখতে পাবেন। সুতরাং শিক্ষাটা মানুষের শুধুমাত্র একাডেমিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা জ্ঞান, অভিজ্ঞতা, সমাজ, পরিবার সব কিছু মিলেই মানুষের যে অবস্থানগত আচরণের পরিবর্তন বা পারিপার্শ্বিক অবস্থার ক্ষেত্রে যে প্রেক্ষিতে মানুষের যে পরিবর্তন, কিংবা আমরা বিভিন্ন অবস্থা প্রেক্ষিতে যে পরিবর্তনটা আমরা দেখতে পাবো কিংবা অর্জন করতে পারবো, সেটা আমাদের শিক্ষা। এবং সেই শিক্ষিত মানুষ যেন একাডেমিক শিক্ষিত না হয়ে শুধুমাত্র পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে আমরা সেই শিক্ষাটা অর্জন করতে পারি।